আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আজকের এই ভিডিও পর্বটিতে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি খুব ছোট্ট করে একটি সুন্দর বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। আর বিষয়টি হচ্ছে, আমাদের সমাজে আসলে পুত্র সন্তানের একটি অগাধ চাহিদা রয়েছে। আমরা বেশিরভাগ ফ্যামিলিতেই চাই একটা পুত্র সন্তান হোক, অথবা অনেক ফ্যামিলিতে আছে যে লাগাতার আপনার 2-3টে করে কন্যা সন্তান হয়। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। আল্লাহর অশেষ মেহেরবানি যাদের প্রতি রয়েছে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ নিয়ামত দান করেন। অবশ্য এই নিয়ামত রক্ষার্থে অবশ্যই আমাদেরকে পুত্র অথবা কন্যা সন্তান যাই হোক সুন্দরভাবে লালন পালন করতে হবে। অবশ্যই আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে লালন পালন করতে হবে, যাতে করে দ্বীন ও ইসলামের পথে তারা বেড়ে উঠতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছেলে সন্তানের চাহিদা প্রায় পিতামাতাদেরই থাকে। যখনই দেখা যায় যে একটা অথবা 2টা কন্যা সন্তান হয়েছে, তখনই চায় যে আর একটা যাতে করে ছেলে সন্তান হয়। প্রিয় দর্শক শ্রোতা, তো সেক্ষেত্রে আমি একটি আমল আজকের বলবো, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামের উসিলায়, সিফাতি নামের আমলের উসিলায় হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করতে পারে, ছেলে সন্তান। প্রিয় দর্শক শ্রোতা, সেক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে প্রতিদিন বাদ এশা অর্থাৎ ঈশান নামাজের পরে আমাদেরকে 1100বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম আল আউয়ালু অথবা ইয়া আউয়ালু এভাবে করে জপ করতে হবে। প্রায় 1100বার, প্রায় না বলতে 1100বারই জপ করতে হবে। এবং এর পরে আমাদেরকে স্ত্রী সহবাসে যেতে হবে। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে নেক সন্তান এবং ছেলে সন্তান দান করতে পারে। তাই আমাদেরকে এই আমলটি করে একবার হলেও চেষ্টা করে দেখা উচিত যে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দান করে কিনা। অবশ্যই সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে ছেলে অথবা কন্যা যেটাই দেবে তা নিয়েই সুখে শান্তিতে বাস করতে হবে, তাদেরকেই সুন্দরভাবে লালন পালন করার চেষ্টা করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।